ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো, খেয়াল করে দেখবে। আজকে আমরা পড়ব ভাষা অধ্যায়ের পার্ট 2 ক্লাস, ভাষার বৈশিষ্ট্য। নতুন বছরে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সৃষ্টি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তাহমিনা আক্তার, সিনিয়র শিক্ষক, বাংলা দ্বিতীয় পত্র। আজকের টপিক আমাদের হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। আমরা ভাষার বৈশিষ্ট্যটা দেখব আজকে। ভাষার কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো। ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। আমরা যে ভাষার সংজ্ঞাটা পড়েছি দেখো, এই লাইনটাতে পুরো সংজ্ঞাটাই তুমি বলেছো। যেমন দেখো, ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। তাহলে ভাষা কতগুলো ধ্বনির সাহায্যে গঠিত। আমরা কি পড়েছি? ভাষা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সকল ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে ভাষা বলে। এখানে দেখো, ভাষা কণ্ঠ নিঃসৃত, তার মানে কণ্ঠের সাহায্যে। আমি তোমাদের গত ক্লাসে এটাও বলেছি যে ভাষা প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি? কণ্ঠ। তাহলে কণ্ঠের সাহায্যে তুমি যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকো তাই হচ্ছে ভাষা। কণ্ঠের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তার সব মিলেই হয় কি? ভাষা। তাহলে এই বৈশিষ্ট্যটা তুমি বুঝেছো ভালো করে, আশা করি। হ্যাঁ, দ্বিতীয়টা দেখো, ভাষার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষা কি? অর্থদ্যোতকতা, তার মানে কি? প্রত্যেক ভাষারই অর্থ আছে। প্রত্যেক ভাষারই কি আছে? অর্থ আছে। যেমন দেখো, আমরা ইংরেজি, আরবি, ফার্সি ভালোভাবে বুঝি না, তাই না? তাহলে সেগুলার আমরা কি অর্থ করে, বাংলা অর্থ করে সেগুলা বুঝে নিই। আবার মনে হয় কি বাংলা একেবারে সহজ ভাষা, আমাদের কাছে সহজ, কিন্তু যারা ধরো আমেরিকায় থাকে তারা কি বাংলাটা সহজে বুঝে না? তারা তাদের ভাষাটা, বাংলাটা তাদের মতো করে অর্থ করে তারা বুঝে। তাহলে কি ভাষার কি আছে? কোন গুণটা আছে? অর্থ দ্যোতকতা গুণটা আছে। তার মানে প্রত্যেক ভাষারই অর্থ আছে। তারপরে দেখো, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা কি? বিশেষ সম্প্রদায়ের মধ্যে। যেমন দেখো, আমরা বাঙালি, আমাদের একরকম ভাষা, যারা ইংল্যান্ডে থাকে তাদের একরকম ভাষা, যারা রাশিয়ায় থাকে তাদের একরকম ভাষা। তাহলে আমরা সবাই কি বাংলায় কথা বলি? না। যে রাশিয়ায় আছে সে কি আমার মতো বাংলায় কথা বলে? না। তাহলে তাদের একটা ভাষা নির্দিষ্ট করে দেওয়া আছে, সম্প্রদায়গতভাবে তারা আলাদা, তাদের ভাষাও আলাদা। তাহলে ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলন হয় আগে, এবং তারা আস্তে আস্তে সেটা ব্যবহার করে। তাই ভাষা বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। তারপরে আমরা দেখি, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত, তার মানে কি? নিজের ইচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। তুমি যদি অভ্যাস করো যে তুমি অনর্গল ইংরেজি বলবে, তাহলে তোমাকে দ্বারা সম্ভব। তাহলে এটা কার উপরে নির্ভর করে? তোমার বা আমার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। আচরণ ও অভ্যাসের সমষ্টি। আমি যদি অভ্যাস করি যে আমি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলবো, তাহলে সেটা আমাকে দ্বারা সম্ভব, তোমাকে দ্বারা সম্ভব। আর যদি আমরা ইচ্ছা করে আঞ্চলিক ভাষা ব্যবহার করি, তাহলে সেটা আমার ইচ্ছার উপরে নির্ভর করছে। তাই ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। তাহলে বুঝতে পারছো সবাই? আবার একটু দেখো কি ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা কি পড়েছি। ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। তার মানে ভাষা কতগুলো ধ্বনি দিয়ে গঠিত। ভাষার কোন গুণটা আছে? অর্থ দ্যোতকতা গুণ। তার মানে এটা আমরা সহজ করে বললে কি বুঝবো? প্রত্যেক ভাষার অর্থ আছে। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে
প্রচলিত ও ব্যবহৃত, তার মানে আগে প্রচলন হওয়া হয় এবং পরে সেটা ব্যবহার তারা করে থাকে। আর ভাষা আমাদের আচরণ আর অভ্যাসের সমষ্টি। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা খুব খেয়াল করে পড়ব, এখান থেকে তোমার নৈবেদিক অবশ্যই আসে। তারপরে দেখো, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। তোমার দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে তুমি ধরো আমেরিকায় গেলে, তাহলে আমেরিকায় গিয়ে তুমি কি অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবে না। তাহলে পরিবেশ বুঝে দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমার ভাষারও পরিবর্তন বা কিছুটা চেঞ্জ আনতে হবে। কাল, সময়ের পরিবর্তনেও কি হয়, ভাষা পরিবর্তন হয়ে থাকে। যেমন আদিকালে মানুষ সুন্দর করে ভাষা বলতে পারতো না, তারা মনের ভাবটা প্রকাশ করত ইশারা ইঙ্গিতের মাধ্যমে। আর এখন আমরা সুন্দর করে কি ভাষাটা বলতে পারছি। তাহলে এটাই হচ্ছে কি মানুষের তাহলে আমাদের কালের পরিবর্তনের সাথে সাথে ভাষারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখো পরিবেশ ভেদে, যেমন দেখো তুমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেড়াতে গেলে, ওখানে গিয়ে তুমি কি করতে পারবে না, ইংলিশে বা তোমার গ্রামে যারা আছে তাদের সামনে তুমি স্বাভাবিক শুদ্ধ ভাষায় বললে হয়তো তারা নাও বুঝতে পারে। তাই তোমার পরিবেশ ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন যে হয় সেটা তোমার বুঝতে হবে। আদি মানবের যে ভাষা ছিল কালের প্রবাহে পরিবর্তিত হয়ে কি হয়েছে, বহু ভাষার জন্ম হয়েছে। তার মানে এখন আর একটা ভাষায় কি নাই, সীমাবদ্ধ নেই, কালক্রমে অনেক ভাষার জন্ম হয়েছে। এজন্য আমরা বিভিন্ন দেশে কি বিভিন্ন রকম ভাষা দেখতে পাই। যেমন দেখো বাংলাদেশের মানুষের ভাষা কি, অবশ্যই বাংলা, এটা আমরা জানি, তাই না? এখন দেখো বাংলা ভাষায় যদি আমরা বলতে যাই, দেখো একটা কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি। তাহলে এটা আমরা বাংলা ভাষা বলে, বাংলায় লেখা বলে সহজেই বুঝতে পারছি, তাই না? তারপরে দেখো বাংলাদেশের মানুষের ভাষা তাহলে কি বাংলা। ইংল্যান্ডের মানুষের ভাষা কি দেখি, ইংল্যান্ডের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, যা আমরা কি করি সহজে বুঝি না বলে অর্থ করে বুঝে থাকি। যেমন দেখো এখানে একটা গল্প আছে, স্টোরি আছে, দ্য লায়ন অ্যান্ড দ্য কাউস। তার মানে কি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড 4 কাউস ইন দ্য ফরেস্ট। মানে কি কতগুলো বনের ধারে কি কতগুলো জঙ্গলে কতগুলো কি ছিল, গাবি। এভরিডে দে ইউজড টু গ্রেজ টুগেদার ইন দ্য পার্টিকুলার স্পট। তারা মাঝে মাঝে কি করতো, একত্রে আসতো এখানে। তারা কি করতো, দে আর অল ফ্রেন্ডস, তারা কি ছিল, বন্ধু ছিল। ওয়ান ডে এ লায়ন স দ্য কাউস গ্রাজিং টুগেদার। একদিন কি করলো, একদিন সিংহ এই গরুগুলোকে একসাথে দেখতে পেল। দ্য লায়ন ওয়ান্টেড টু ইট দেম সো হি ওয়ান্ট টু ক্যাচ দেম। তাদের কি করতে চাইলো, গরুগুলোকে সিংহটা খেতে চাইলো, কিন্তু সো হি ওয়ান্ট টু ক্যাচ হোয়েন দ্য কাউস স দ্য লায়ন অল অফ দেম ফট উইথ হিম। কিন্তু সে তাদের আঘাত করতে পারলো না। দি লায়ন হ্যাড টু রান অ্যাওয়ে। তখন কি করলো, সিংহটা দৌড়ে পালিয়ে গেল। A few days passed and the cow quarreled between themselves and start grazing separately. যখন এই গাভীগুলো ঝগড়া করে আলাদা হয়ে গেল, তখন কি করলো, one day one the lion killed of the them. তার মানে কি, সিংহটা তখন ওই গাভীগুলোকে আলাদা আলাদা খেয়ে ফেললো। তাহলে এখানে আমরা গল্পটা থেকে বুঝলাম যে এই ইংরেজি ভাষাটা আমরা কি সহজে বুঝি না বলে কি করি, আমরা এটা অর্থ করে বুঝে থাকি। তাহলে ইংল্যান্ডের ভাষা কি, ইংরেজি ভাষা। তাহলে জাপানের মানুষের ভাষা হচ্ছে জাপানি ভাষা। জাপানের মানুষের ভাষার নাম কি, জাপানি ভাষা। আর রাশিয়ার ভাষার নাম হচ্ছে রুশ ভাষা। এটা বর্ণের লেখার ভিন্নতা আছে।
এটা দেখে আমাদের বুঝতে হবে। তারপরে দেখো এই সব ভাষা মিলে বর্তমানে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত আছে। তাই বলে কি ভাষা এখন থেমে আছে? না, কালক্রমে আরো নতুন নতুন ভাষার কি হচ্ছে, জন্ম হচ্ছে। তাহলে ভাষার বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে নৈবিতিকগুলো আমি বলেছি খেয়াল করে দেখো আরেকবার। বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে? ৩,৫০০-এর ওপরে। আর এখানে দুইটা নৈবিতিক গুরুত্বপূর্ণ আরো খেয়াল করো। ভাষার পার্থক্য পরিবর্তন হয় কিভাবে? দেশ, কাল আর পরিবেশ ভেদে। আর ইংল্যান্ডের মানুষের ভাষার নাম কি ভাষা? ইংরেজি ভাষা। রাশিয়ার মানুষের ভাষার নাম কি? রুশ ভাষা। তাহলে ভালো থাকো সবাই, ধন্যবাদ। এখান থেকেও তুমি আরো 10টি নৈবিতিক SW করে ফেলবে, পরবর্তীতে আর সমস্যা থাকবে না। ক্লাসগুলো যদি খেয়াল করে দেখো। আসসালামু আলাইকুম।